সকাল সকাল বেরিয়েছি বলে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখলাম। এমনিতে তো সচরাচর সকালে বেরোনো হয় না দরকার ছাড়া, ওই দরকারের জন্যই বেরিয়েছি। আমি চলে এসেছি চা খেতে, আর তোমার দাদা ভাই গেলে চিকেন আনতে। আমার আর যেতে ইচ্ছা করলো না, প্রচণ্ড বাজে একটা স্মেল আসছে, তো আমার সেটা সহ্য হয় না। তো ও গেল আর আমি এখানে চা খেতে ঢুকে গেছি। এখন দেখা যাক যে আমার চা খেতে খেতে ও আসে কি অবস্থা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, কিছুই হয়নি। এখানে একটা দিন, হ্যাঁ। গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ঘুরতে বলতে তোমাদের দাদা ভাইকে বললাম যে সকাল সকাল যখন বেরিয়েছি, এমন একটা দিনে বেরিয়েছি, তাহলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলো, দেখতে দেখতে যাব। তো বললো ঠিক আছে বেশ, তবে তাই চলো। তো আমরা দুজন মিলে একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি। আর সত্যি বলছি বন্ধুরা, আমি ফার্স্ট টাইম 15ই আগস্ট এত সকাল সকাল উঠে বেরিয়েছি। এই আমার লাইফে প্রথম হচ্ছে সকাল সকাল 15ই আগস্টে উঠা। আজকের সকালটা যে আমার এত সুন্দরভাবে কাটবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সব কিছুর জন্য থ্যাংক ইউ বর্মশাই। আর চারিদিকে এত দেশ স্বাধীনের গান বাজছে যে সকালটা যেন আরও সুন্দর হয়ে গেছে। খুব ভালো লাগলো, খুবই ভালোভাবে দিনটা কাটালাম আজকে। যত দূর চোখ যাচ্ছে ততই সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ছে। আর তারই মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছি স্কুল ড্রেস পরে কেউ ঘুরছে, কেউ হাসছে, কেউ আবার নিজের মতো করে দিনটাকে উপভোগ করছে। উপভোগ করা মানে এটাই, যেমন ধরে নাও আমাদের ছোটবেলাতে ছিল যেমন কালকে 15ই আগস্ট, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠতে হবে, স্নান করে স্কুল ড্রেস পরে এইভাবে চুল বেঁধে হাতে এই ব্যাজ পরে নিয়ে দেন আমরা স্কুল যাব, চকলেট নিব, ফুল কুড়াবো, এইভাবে ঘুরে বেড়াবো। এটাকে বলে ছোট্ট জীবনের উপভোগ করা 15ই আগস্ট। তোমরা কি আমার সাথে একমত বন্ধুরা? ওদের মুখের হাসিটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনে হয় আজকের দিনটা শুধু আমাদের জন্য নয়, এই ছোট মানুষগুলোর জন্য যেন একটা আনন্দের দিন। ওরা কতটা খুশি হয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা হয়তো জীবনের ব্যস্ততায় অনেক কিছুই ভুলে যাই, কিন্তু এমন কিছু মুহূর্ত হঠাৎ করে মনে করিয়ে দেয় খুশি থাকার জন্য খুব বেশি কিছু লাগে না। একটু সুন্দর সকাল, প্রিয় মানুষ আর চারপাশের কিছু সুন্দর দৃশ্যই যথেষ্ট। আজকের এই সকালটা তাই শুধু ঘুরতে বেরোনোর সকাল নয়, কিছু সুন্দর মুহূর্ত চোখে দেখা, মন দিয়ে অনুভব করা আর স্মৃতির পাতায় রেখে দেওয়া একটা দিন। 15ই আগস্টের এই বিশেষ দিনে চারপাশের এই হাসি মুখগুলো দেখে মন থেকে একটাই কথা বলতে ইচ্ছে করছে, সবাই ভালো থাকুক, হাসি খুশি থাকুক, আর আমাদের দেশ আরো সুন্দর হয়ে উঠুক। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো একদিন আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। কি বলো বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত?
আজকের দিনটা আমার কাছে সত্যি একটু অন্যরকম, কারণ জীবনে প্রথমবার একটা থানায় এসে 15ই আগস্টের এই বিশেষ দিনটা এত কাছ থেকে দেখার সুযোগ হলো। সকাল সকাল এখানে এসে চারপাশের পরিবেশটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। চারিদিকে একটা আলাদা আবেগ, আর তার মাঝে পুলিশ কর্মীদের সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করতে দেখছিলাম। তাদের শৃঙ্খলা আর একসঙ্গে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছিল। এরই মধ্যে ছোট ছোট বাচ্চারাও সুন্দর স্কুল ড্রেস পরে এসেছে। কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ হাসছে, আবার কেউ খুব আগ্রহ নিয়ে চারপাশে সবকিছু দেখছে। ওদের মুখে সেই আনন্দটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এইসব দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল আজকের এই স্বাধীনতা আমরা কত সহজেই পেয়ে যাই, কিন্তু এর পিছনে কত মানুষের ত্যাগ আর আত্মত্যাগ জড়িয়ে আছে। আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে, তাদের জন্যই আজ আমরা স্বাধীনভাবে এত সুন্দর দিনটা উদযাপন করতে পারছি। তাই আজকের এই মুহূর্তটা আমাদের কাছে শুধু একটু ঘুরতে আসা নয়, পুলিশ কর্মীদের দায়িত্ব পালন করা, বাচ্চাদের আনন্দ আর চারপাশের এই দেশের প্রতি ভালোবাসা, পরিবেশে সব মিলিয়েই চারিদিকটা যেন আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো হয়ে গেল গো। জীবনে প্রথমবার থানায় এসে 15ই আগস্ট এইভাবে দেখার সুযোগটা যে পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি খুব ভালো লাগলো। এই সুন্দর মুহূর্তগুলো অনেক দিন মনে থাকবে। জানি না যে কতদিন আমার কি হবে না হবে, কিন্তু হ্যাঁ, আমার আজকে দিনটা খুব ভালো লেগেছে। सावधान होगा, सावधान। परेड परेड कंधे करेगा, कंधे सर। ठीक। परेड राष्ट्रीय सैल्यूट सलामी देगा, राष्ट्रीय सैल्यूट सलामी सर। परेड कंधे दस करेगा, कंधे सर। परेड बाजू दस करेगा, बाजू सर। जातीय संगीत शुरू कर। ফার্স্ট টাইম আমি লালগোলা থানাতে এলাম, এই 15ই আগস্টে ফার্স্ট টাইম এসেছি। আর এসে কি নিয়েছি দেখবে, এই না চকলেট। আমি বলছি সব কিছু দেখলাম, চকলেট নিব না। চলো এবার যাওয়া যাক, এখন সব বাচ্চাদেরকে চকলেট দিবে। চলো, আমরা বড় হয়ে আগে নিয়ে নিয়েছি, আমরা বড় হয়ে আগে নিয়ে নিয়েছি। আমরা বেশি লোভী, বাস্তবে বড়টাই বেশি লোভী হয়েছে। সেখানে দেখো আমরা নিয়ে বেরিয়ে গেলাম। এই যা 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 লালা যাই না।
এখন আমাদের বাড়িতে রান্না বসে গেছে, 15ই আগস্টের স্পেশাল রান্না। আলু ভাজাচ্ছে, মা ওখানে মশলা গুঁড়ো করছে, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এই যে চিকেন নিয়ে আনলাম, চিকেন ধুয়ে রাখা আছে, এখন হবে টুকটাক। লুচি পরে হবে, দেখা যাক স্পেশাল খাবার কি হয়। ছোলার ডাল হয়ে গেছে এখানে লুচি দিয়ে খাওয়ার জন্য। লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল, ডিম দিয়েছেন না? মায়ের নতুন এখন এটা শিখেছে, ডিম দিয়ে ছোলার ডাল করা। চলো আমি টুকটাক কাজ করি, কাজের শেষ নাই। এই যে মা ওখানে লুচি খাচ্ছে, আমি খাবো না এখন, আমি খাবো না, আমি পরে খাবো। কটা লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছে না। আর এদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বেরিয়ে পড়েছি একটু বরমাসের সাথে ঘুরু ঘুরু করতে, আজকে ঘুরু ঘুরু আমার কাজও। 1.5 ঘন্টা ঘুরু ঘুরু করে নিল, তারপরে আপনাদের তোমাদের সামনে এলো, বুঝলা? 1.5 ঘন্টা ধরে ঘুরে নিল, এতক্ষণে এসে বলছে হ্যাঁ ঘুরু ঘুরু। কোথাও আমাকে নিয়ে যাচ্ছে না, আমি যেখানে যাবো বলছি সেখানে আমাকে নিয়ে যাচ্ছে না। তোমরাই বলো। সব বন্ধুরাকে বলছি হ্যাঁ ঘুরতে নিয়ে যাবো, ওকে এমন রাস্তায় যাবে যেন শপিং না থাকে, শপিং থাকলে পট খালি। আমি ওই করছি, শর্টকাট মারছি, বুঝতে পারলে? দেখছো হ্যাঁ, এটা ঠিক করছে, তোমরাই বলো তো। রেস্টুরেন্ট নিয়ে যাবে, তারপর তুমি হোটেলে নিয়ে যাবে খাতে, কফি কি বলে ক্যাফে নিয়ে যাবে, কিন্তু শপিং মলে ঢুকাবো না, না তো পট খালি। তুমি নিয়ে গেছো কি যে তুমি ওদেরকে, তুমি সবাইকে পরামর্শ দিচ্ছ? আমি নিয়ে যাচ্ছি না, এই জন্য তো বলছি পালাচ্ছি। দেখছো? ক্যাফে খাওয়ালাম, ক্যাফেতে কফি খাওয়ালাম। দেখছো বন্ধুরা কি বলছে? তোমরাই বিচার করে বলো। আচ্ছা বিয়ের পর বউকে ঘুরাবে। এটা তোমাদের কাছে কোশ্চেন, যে বিয়ের পর বউকে ঘুরাবে না তো কাকে ঘুরাবে? ওকে তো ঘুরাচ্ছি বন্ধুরা, বলো না ঠিক আছে, এই রেস্টুরেন্টে নিয়ে চলো। কোনটাতে? এটা বেকার রেস্টুরেন্ট। হবে এটা বলার কথা, জীবনে কোনদিন যাইনি গো, একবার যেতে হবে, একবার গিয়ে বিয়ে টেস্ট করে আসতে হবে। আর এটা একবার যেতে হবে, এটা দেখেছি, এটা যাওয়া হয়নি গো, এই দুটোতে যেতে হবে। এটা কোন জায়গা বলো তো সবাই, বলতে পারলে বলো। যেমন কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি বাড়ি, বাট কোন জায়গাতে ব্যাক করছি। আসতে চলো না। এটা চলো না, আসতে গেলে কি বলো তো, লোক সাইড দিবে না, হ্যাঁ হ্যাঁ বাস্তব কথা। হ্যাঁ, যখন আসতে যাবা লোক সাইড দেবে না, যখন জোরে যাবা কি না, লোক এমনি ভয় সাইড দেবে, যে মেরে দেবে তাহলে মর জায়গা, সে মর দেগা। কালকে তাহলে ইংলিশ বাড়ি যাওয়ার পথে যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো সেটা সত্যিই আশা করিনি। দিনের শেষে সন্ধেবেলায় যেন সুন্দর একটা প্রোগ্রাম দেখতে পেলাম, সেটা সত্যিই ভাবিনি। তার মধ্যে আমাদের এখানকারই ছেলে, আমাদের এলাকার গর্ব সেলিম আক্তার, এত সুন্দর গানের গলা। বন্ধুরা তোমরা যারা যারা ওর গান শুনেছো তারা সবাই জানো যে ওর গানের গলা কত মিষ্টি। যাই হোক, গান শুনতে পেলাম, সন্ধেটা সত্যিই আরো বিশেষ হয়ে গেল। আজকের পুরো দিনটা যেন একের পর এক সুন্দর মুহূর্তে ভরা ছিল। কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়, আর কিছু মুহূর্ত থেকে যায় মনের মধ্যে। যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি আজকের দিনে রইল অন্তর থেকে শ্রদ্ধা। আর আমাদের দেশের আগামী প্রজন্ম, এই ছোট্ট বাচ্চাগুলো যেন সুন্দরভাবে বড় হয়ে দেশের গর্ব হয়ে ওঠে, এই কামনাই করি।
এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমারও খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন আর লাইক কমেন্ট করবেন, কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো সুন্দর মুহূর্ত নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর মন পাখি এইচআর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সবার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।